नीट परीक्षा নিয়ে বিতর্ক দেখা দিয়েছে এবং আজকে সুপ্রিম কোর্ট একটা অর্ডারও দিয়েছে যেখানে 1563 জন যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের এক্সাম ক্যান্সেল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট এই অর্ডার দিয়েছে এবং তাদের পরীক্ষা 23 তারিখ করার জন্য নীট এনটিএ তরফ থেকে জানানো হয়েছে। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিদপ্তর মন্ত্রী আমাদের রয়েছেন, শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী, তার থেকে জেনে নেব দাদা একটা বড় কোশ্চেন উঠছে যেভাবে আজকে সুপ্রিম কোর্টকে অর্ডার দিতে হলো কি 1563 জন আবার রিটেস্ট দেবেন এবং এখানে যে নম্বরটা দেওয়া হয়েছিল গ্রেস মার্কস সেটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে এবং সুপ্রিম কোর্ট সেটাকে খারিজ করেছে। প্রায় 24 লক্ষ পরীক্ষার্থী শুধু এই নিটে পরীক্ষা দিয়েছিল। এবার আমাদেরকে পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। এর মধ্যে 13 লক্ষ কোয়ালিফাই করেছে, যারা কেউ মেডিকেল সায়েন্সে যাবে, এমবিবিএসে যাবে, কেউ ডেন্টালে যাবে, 20,000 মতো ডেন্টালে যাবে, আর কিছু যাবে আপনার আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি তাতে যাবে। এবার সমস্যা হয়েছে কটি? 6 জায়গায় 6টি সেন্টারে আপনারা জানেন যে কোনো পরীক্ষার ক্ষেত্রে 2টো সেট প্রশ্ন তৈরি করা হয়। এটা আজকের প্র্যাকটিস না, বহু বছরের প্র্যাকটিস। 2টো সেটের মধ্যে পরীক্ষাতে যাতে প্রশ্ন লিক না হয় সেই জন্য ঠিক শুরুর মুহূর্তে, পরীক্ষা শুরুর মুহূর্তে উপর থেকে নির্দেশ আছে যে সেট এ না সেট বি কোন প্রশ্ন খুলে সেই প্রশ্নের থেকে পরীক্ষা হবে, প্রশ্নের উপরে পরীক্ষা হবে। দুর্ভাগ্যবশত 6টি সেন্টারে যে সেট খোলার কথা তার পরিবর্তে তারা ভুল করে অন্য সেট খুলে নেয়। এবার ধরুন এখানে এডুকেশন ডিপার্টমেন্টেরও কিছু করার নেই, বা এনটিএ যারা পরীক্ষা করছে তাদেরও কিছু করার নেই। এই 6টি সেন্টারে, এক্সাম সেন্টারে যারা ছিলেন তারা ভুল করেছেন। এবার যখন দেখা যায় যে অন্য সেট খুলে গেছে, পরে উপর থেকে যখন নির্দেশ যায় যে না এটা ভুল সেট খুলেছেন আপনারা, তখন আবার এটাকে ঠিক করা হয় এবং এই 6টি সেন্টারে 1563 স্টুডেন্ট তারা যেহেতু দেরি করে তাদের পরীক্ষা শুরু হয়, কারণ বিভ্রাট হয়েছিল, এর জায়গায় বি খুলে ফেলা হয়েছিল বা বির জায়গায় এ খুলে ফেলা হয়েছিল, তো তাদেরকে পরে গ্রেস মার্ক দেওয়া হয়। এবার গ্রেস মার্ক কেন দেওয়া হচ্ছে আপনাদেরকে সেটাও প্রশ্ন। গ্রেস মার্ক দেওয়ার কথা সুপ্রিম কোর্টেরই একটি রুলিংয়ে আছে, সুপ্রিম কোর্টের নির্দেশে আছে। ক্ল্যাটের পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ লয়ের যে অ্যাডমিশন হয় সেই পরীক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি স্ট্যান্ডিং নির্দেশ ছিল, স্ট্যান্ডিং অর্ডার ছিল যে কোনো পরীক্ষার্থী যদি কর্তৃপক্ষের ফলে অর্থাৎ যারা পরীক্ষা নিচ্ছেন তাদের কোনো গাফিলতির ফলে যদি তাদের পরীক্ষা দেরি করে শুরু হয় বা সময় না পায় তাহলে তাদেরকে গ্রেস মার্কস দিতে হবে। তো আমাদের শিক্ষা দপ্তর বা এনটিএ বলা ভালো, এনটিএ সেটাই করেছিল। এবার সুপ্রিম কোর্টের রায় এসে গেছে, আমরা সেই রায়কে স্বাগত জানাচ্ছি। এই 1563 স্টুডেন্টদের জন্য সুপ্রিম কোর্ট 2টো অপশান দিয়েছে। আইদার তোমরা নতুন পরীক্ষা দাও, 23 তারিখে পরীক্ষা হবে, নতুনভাবে পরীক্ষা দাও, অথবা গ্রেস নাম্বার ছাড়া তোমাদের যে নাম্বারটা আগে পেয়েছিলে নিজেরা সেই নাম্বারটা এরপরে গণ্য হবে। অতএব সবার সমস্যা মিটে গেল, যার যেটা পছন্দ সেই অপশানে চলে যাবে। এই সমস্যা মিটে গেছে এবং আমাদের বিরোধীরা শুধুমাত্র মিথ্যে কথা বলার চেষ্টা করছে। কোশ্চেন লিক হয়েছে, এখনও পর্যন্ত এরকম কোনো প্রমাণ কোথাও পাওয়া যায়নি। দাদা আজকে সুপ্রিম কোর্টে যে বাকি মামলাগুলো ছিল, কি আনফেয়ার মিনসগুলো নেওয়া হয়েছিল বাকি সেন্টারগুলো থেকে, সেটাতে সুপ্রিম কোর্ট আজকে নোটিশ ইস্যু করেছে এনটিএকে 2 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। আগামী 8ই জুলাই নেক্সট হিয়ারিং রয়েছে, সেক্ষেত্রে ওই প্রশ্নগুলোর জবাব কি করে পাওয়া যাবে? দেখুন এনটিএর কাছে সেই জবাব আছে, কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা চান্স পেয়েছে, প্রথম যে 1000 জন ধরুন, তারা প্রায় 89টি সিটি থেকে পেয়েছে। তো এটা তো হতে পারে না যে 89টি সিটিতেই আপনার কোশ্চেন লিক হয়ে গেছে, আর হলে পরে তো সেটা বাইরে চলে আসতো, আপনারা জানতে পারতেন, মিডিয়ার সামনে চলে আসতো। মিডিয়া বা কারো আমাদের বিরোধীদের কাছেও তো আমাদের প্রশ্ন যে আপনারা বলছেন যে লিক হয়েছে, তো তার তথ্য প্রমাণ তো দেবেন। লিক হয়েছে বলে চিৎকার করলে তো হবে না, তথ্য প্রমাণ দিন, আমরা মেনে নেব। কিন্তু এখনও পর্যন্ত কেউ তথ্য প্রমাণ দিতে পারেনি যে প্রশ্ন লিক হয়েছে। কংগ্রেস পার্টি এবং প্রিয়াঙ্কা গান্ধীরা তারা দাবি করছেন কি এটাতে সিবিআই তদন্ত করা হোক, তাহলেই বোঝা যাবে কি লিক হয়েছে কি হয়নি, কারা লিক করেছিল তাদেরকে চিহ্নিত করা যাবে। দেখুন আমাদের বিরোধীরা ভোটে হারার পর থেকে মনের দুঃখে আছেন, সেখানে কোনো ইস্যুই নেই, সেখানে লাফিয়ে পড়ে বলছেন যে এটা করতে হবে ওটা করতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনার ইনভেস্টিগেশন শুরু করার আগে এটা প্রিলিমিনারি কিছু তো আপনি প্রুফ দেবেন যে কোশ্চেন লিক হয়েছে। আপনার কাছে কোনো প্রুফ নেই, কিছু নেই, তারপরে যদি আপনি বলেন লিক হয়েছে, আমার মনে হয় এটা নোংরা রাজনীতি হচ্ছে। কারণ এনটিএ এমন একটি সংস্থায় পরিণত হয়েছে যারা সফলতার সাথে পরীক্ষা নিয়ে বারবার প্রমাণ করেছে যে তারা একটি বিশ্বস্তনীয় সংস্থা, এবং আমাদের মাননীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশে আমরা কাজ করছি। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় আমাদের বিরোধীদের কাজই হচ্ছে ভারতীয় যে সমস্ত সংস্থাগুলো ভালো কাজ করছে তাদের উপরে জনগণের
বিশ্বাসকে টলিয়ে দেওয়া, অর্থাৎ অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা, অবিশ্বাসের অ্যাটমসফিয়ার তৈরি করা, এটা হচ্ছে আমাদের বিরোধীদের কাজ। কোনো সময় ইভিএমে তারা প্রশ্ন করে, কখনো এনটিএতে করে, কোনো দেখবেন বিচার ব্যবস্থা, মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থার উপর আপনাকে সন্দেহ প্রকাশ করতে উনি করছেন, এবং মুখ্যমন্ত্রী সন্দেহ প্রকাশ করলে অন্যদেরও মনে সন্দেহ জাগবে। অর্থাৎ ভারতবর্ষের যে সমস্ত প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান আছে তাদেরকে কিভাবে চ্যালেঞ্জ করা যায়, এটাই হচ্ছে আমাদের বিরোধীদের লক্ষ্য।